শীত মৌসুম যাওয়ার পরে কিন্তু এখন গরম পড়তে শুরু করছে। আর ঠিক সেই মুহূর্তে কিন্তু আপনি এই ৩-৪ বার পানি চেঞ্জ করে দেওয়া অন্তত জরুরি। তো আমি এই ভিটামিন একটা দিয়ে দিচ্ছি এখন। এটা যে ৫ লিটার, আর এখানেও মোটামুটি ৩ লিটার মতো পানি। তো এখন দিয়ে দিলাম, দিছে মাল্টিভিটামিন ব্যাকস্ট্রাম কিডস। আপনারা এটা ছাড়াও আর অন্যান্য ভিটামিন ওষুধ খাওয়াতে পারেন। তো আমি আমার খাসিতে যে কবুতরগুলো আছে এগুলোর জন্য এই কৌটোটি ব্যবহার করব। আর এটা তো আছেই, এখানে দিয়ে দেবো এখন। পানি কম ছিল, এর জন্য এটা ফিল আপ করতেছি। আর এখানে যে পানিটা আছে এই বোতলটির মধ্যে হয়ে যাবে খাসির জন্য। তো আমি এই কবুতরগুলোর কিন্তু নিয়মিত এই পরিচর্যা করে থাকি। এখন মনে করেন যে ১:৩০ বাজে, জোহর নামাজ পরে আসছি, আর সেই মনে করেন যে কবুতরগুলোর খাবার দেওয়ার জন্য, খাবার পানি বা কি যা লাগে ওগুলো দেওয়ার জন্য কিন্তু আমি চলে আসছি ছাদের মধ্যে। এখন এগুলোরা দেবো। দেখেন এখানে এই সময়টাতে কিন্তু কবুতর তৃষ্ণার্ত থাকে বেশি, যার কারণে কবুতররা কিন্তু একটু পানি খায় বেশি। আয় 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 আয়। তো খাসির গুলোরও এখন দিয়ে দেবো পানি। এক কৌটা পরিমাণ দিয়ে দিলে ওদের মনে করেন যে বাকি যে সময় থাকবে সারাদিন চলে যাবে। দিয়ে দিলাম। তো এই খাসির কবুতরকে মনে করেন যে প্রত্যেকটা কবুতরকে কিন্তু এভাবে আমি কৌটা দিয়ে দিই, ওরা ওদের মতো করে পানি খেয়ে নেবে। বিশেষ করে এটা, কারণ এটা বাচ্চা আছে, বাচ্চা থাকলে কবুতরকে বেশি পানি খায়, তৃষ্ণার্ত হয় বেশি। চেষ্টা করবেন কবুতরকে একটু পরিচর্যার মধ্যে রাখতে, পানির পাত্রটা পরিষ্কার করে দিতে। কবুতর যদি অন্যান্য সময় আপনার ময়লা পানি খায়, কিন্তু যতটুকু সম্ভব ভালো পানি দেওয়ার চেষ্টা করবেন। তাহলে হবে কি, কবুতরগুলা ভালো পানি খাইতে পারলে সুস্থ থাকবে। পানি দিই, এখানে একটা বন্দি কবুতর আছে, পানি দিলাম। কবুতরের পরিচর্যাটা মূলত আপনি ছাড়া হয়তো অন্য কেউ করবে না। আমি যতটুকু কেয়ার করি, হয়তো আমি না থাকলে অত ফুলফিল হয় না, মোটামুটি যেটা চলে আর কি, খাবার বা পানি অতটুকুই দেওয়া হয়। তো চেষ্টা করি কবুতরকে যত্ন করতে, কারণ যত্ন না করলে ওদের থেকে যে ডিম বাচ্চা হয় এগুলো আসলে ভালো ফিডব্যাক পাওয়া যাবে না। আশা করি আপনারা এই কেয়ারটুকু করবেন। শীতটা যাওয়ার পরে যে মুহূর্তটা আসে, একটু রোগবালাই বেশি আক্রান্ত হয়, ভাইরাস মোটামুটি অ্যাটাক করে, বাচ্চা দেখবেন যে বাচ্চা ফোটার পরে গোটাকাটি হয়ে যায়। এই সমস্যাটা কিন্তু এই সিজনটাতে, হয়তো ১-১.৫ মাস পরে আবার থাকবে না। তো এই যত্নটা একটু করবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।